নিজের ঘরে এসে অগ্নি রাগ দেখাতে তাকে বলে, কিভাবে পারলি কথা, তুই আমার থেকে এভাবে লুকিয়ে যেতে কিভাবে পারলি। এই বলে সে নিজের ঘরে জিনিসপত্রগুলো ফেলে দেয়। আর ঠিক সেই মুহূর্তে কথা চলে আসে, বলে, পাচক মশাই, আপনি এসব কী করছেন, কেন করছেন? আপনি তো বুঝতে পারছেন কেন আমি নিজের পরিচয় লুকিয়ে রেখেছিলাম, এরপরেও আপনি এরকম করবেন? অগ্নি বলে, আমার কথা অনেক আগেই মারা গেছে, তুমি আমার কথা নও, তুমি হচ্ছে বুলি, যে হচ্ছে একজন এজেন্ট। আর আমার কথা আমাকে সব কিছু খুলে বলতো, কিন্তু তুমি তুমি আমাকে কিছুই বললে না। এতগুলো দিন আমি কষ্ট পেয়েছি। কথা অগ্নিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু অগ্নি কারোর কোনো কথাই শোনে না। অগ্নি বলতে থাকে, তুমি এখান থেকে চলে যাও। এই বলে সেখান থেকে কথাকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। আর কথা কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। এদিকে রিচার বাবা জানায় যে কিভাবে এটা হলো, কিভাবে সম্ভব হলো বলো, অগ্নিভ কিভাবে বেঁচে গেল এত কিছুর পরেও। রিচা বলে, ওটাই তো বাপি বুঝতে পারছি না কিভাবে ও বেঁচে গেল। আমার মন বলছে যে ওই বুলি মেয়েটাই কিছু একটা করেছে, যেগুলো কথা করতে পারতো সেগুলো বুলিই করছে। আমার মনে হয় ওই বুলিই হচ্ছে কথা। এটা শুনে রিচার বাবা আরও রেগে যায়, বলে, কি বলছো কি তুমি, এসবের মানে কি? কথা আর বেঁচে নেই, সেটা আমরা সকলেই জানি। নিজেরা কাজ পারছো না, অন্যের নামে এখন দোষ দিচ্ছ। দেখো, আমি কিন্তু এসব কিছু শুনবো না। জানাব কিন্তু আমাদের ছেড়ে কথা বলবে না, বলে দিলাম। রিচা, প্রান্তিক, তোমরা কিন্তু কোনো কাজই ঠিকভাবে করছো না, মনে হচ্ছে আমাকেই কলকাতায় আসতে হবে। তখন রিচা বলে, ভাবি তুমি কবে আসবে কলকাতায়? বলে, ঠিক সময় হলেই জানতে পারবে আমি কবে যাব কলকাতায়, কিন্তু তোমাদের দ্বারা কিছুই হবে না। কিন্তু এখন এই মুহূর্তে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা গুহ ফার্মাসি থেকে নিজেদের যা কিছু সমস্ত যাবতীয় কাজপত্র। রিচার বাবা খুবই রেগে থাকে প্রান্তিক আর রিচার ওপর। এদিকে কথা পূর্বাকে জানায়, পূর্বা, আমার মন বলছে গুহ ফার্মাসিতে তোমার নজর রাখা উচিত, কারণ ওখানেই কিছু একটা ঘটছে বলে আমার মনে হয়। এর মধ্যে রিচা চলে যায়, পূর্বা চলে যায় গুহ ফার্মাসির ওখানে নজর রাখার জন্য। ওখানে যেয়ে সে দেখতে পায় অনেকগুলো বড় বড় গাড়ি জঙ্গল থেকে বেরিয়ে উধাও হয়ে যাচ্ছে শহরের দিকে যেয়ে। আর কথাকে এই খবরটা জানালে কথা নিজে ডায়েরিতে একটা কিছু ম্যাপ পয়েন্টিং করে ওখান থেকে চলে যায়। এরপর এভি কথাকে তার রুমে খুঁজতে আসে, কিন্তু কথাকে কোথাও পায় না। তখন এভি বলে, তুই আবারও আমাকে বিশ্বাস করে কিছু একটা বলতে পারলি না? সম্পর্কে, এক ভালোবাসার সম্পর্কে শুধুমাত্র ট্রাস্টই ইম্পর্টেন্ট কথা, কিন্তু তুই আমাকে এখনও পর্যন্ত বিশ্বাস করতেই পারলি না। সত্যি আমি খুব বোকা, সবাই আমাকে দয়া করে, সেরকম তুইও আমাকে এখন দয়া করছিস। আজ তোর যদি কিছু হয়ে যায় তাহলে তাহলে কি হবে আমার? এই বলে এভিও ওখান থেকে বেরিয়ে পড়ে। এরপর এভিও চলে যায় গোবরডাঙ্গা। সেখানে যে কথা আর পূর্বাকে দেখে নেয়, বলে, তোমরা এখানে কিভাবে এলে বলো? আমি জানি পূর্বা তুমি ট্রেনি, কিন্তু আরেকজন, সে তো কারোর কোনো কথাই শোনে না, কাউকে কিছু বলার প্রয়োজনই মনে করে না। কথা বুঝতে পারে এভি তার উপর অভিমান করে আছে, কিন্তু সেই বা কী করবে, তারও তো কিছু করার নেই। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।